হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকের ব্রেকফাস্টে রেখেছি আলুর পরোটা। আচ্ছা, তারপরে আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, সেই জন্য বিকালে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে গিয়েছিলাম একটু চা বাগান দেখতে। তো দেখতে থাকো, এটা রাস্তায় যাচ্ছি। আমরা পৌঁছেও গেছি। এই তো আমার ছেলে আর হাজব্যান্ড, ওরা ফটোশ্যুট করছে, ওদেরকে কিছু ফটো আমি তুলে দিচ্ছি। তা সেরকম বড়সড় কোনো চা বাগান না, মানে ছোটোখাটোর মধ্যে ছবি তোলার জন্য পারফেক্ট। তাও জানো তো, যাওয়ার সময় আমাদেরকে ঢুকতেই দিচ্ছিল না। তো সামনে আরও দুটো দাদাভাই আর কি, ওরা রিকোয়েস্ট করছিল যাতে আমাদেরকে কিছুক্ষণের জন্য থাকতে দেয় আর কি, ছবি তুলবো বলে। তো সেই রিকোয়েস্ট শুনে, আমাদের রিকোয়েস্টটা শুনে তারপর আমাদেরকে কিছুক্ষণের জন্য আর কি 10-15 মিনিটের জন্য ছেড়েছিল যে যাও, গিয়ে তাড়াতাড়ি করে কিছু ছবি তুলে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যাবে। আমার তো ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এই 7 দিনের মধ্যে একটা দিনই যদি আমি বেরোতে পাই, তো আমি খুব খুশি হই। আর দেখো, এই দিনগুলো তো আর ফিরে পাবো না। আবার কখন যে কোয়ার্টারে যেতে পাবো তার কোনো ঠিক নেই, মানে বলতে পারবো না। কোথায় ডিউটি পড়বে, কোথায় পোস্টিং পড়বে সেটা তো জানি না। যেহেতু নিয়ে এসেছে, তো সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাক। যাই হোক, রাতে চলে এসেছি একটু মনসা মন্দিরে। অনেক দিন থেকেই ভাবছি যে মনসা মন্দিরে যাবো একটু পুজো করাতে, তো সময় হয়ে উঠছিল না। তো আজ এখানে একটা মেলা আছে, তো সেই জন্য ভাবলাম যাই একবার ঘুরে আসি। তো এখন বাজছে 8:30, আমরা এই টাইমে এসেছি। আমি চাইলে তো আসতেই পারি, যখন ইচ্ছে করবে তখনই আসতে পারি, কিন্তু একসাথে আসার ইচ্ছে ছিল, সেই জন্য আর আসা হয়নি। তো আজ ও ডিউটি ছিল না রাত্রে, তাই ভাবলাম যে চলো তাহলে একসাথেই যাই, সেই জন্যই আসা হয়েছে। তো আজ আর পুজো দেওয়া হবে না, ভাবছি কাল আসবো। তো কাল এসে একবার পুজো দিয়ে যাব। আজ একটু মন্দিরটা ঘুরে দেখে যাই আর মেলাটাও দেখে যাই, তো ভালোই লাগলো। দেখো, তোমরাও দেখো, খুব সুন্দর দেখতে লাগছিল আর সাজিয়েও ছিল খুব সুন্দর। অনেক ভিড় হয়েছিল। আজকে প্রথম দিন, এখনো 4 দিন থাকবে। মন্দিরে তো রোজই পুজো হয়, কিন্তু কোনো একটা মানে ওকেশন ধরে যদি হয় তো সেটা তো আরও ভালো লাগে। আর না হলে এই মনসা মন্দিরেও প্রতিদিনই পুজো হয়। তুমি যেদিন আসবে সেদিনই পুজো হবে, যখন আসবে তখনই পুজো দিতে পাবে তুমি। কিন্তু এখানে শুনেছি নাকি যে এই 5 দিন ধরে দূর দূরান্ত থেকে সবাই এসে পুজো দিয়ে যায় বা এখানে ভোগ খাওয়ানো হয়। এখানে একটু সিনারির মতো করেছে, তো আমরাও সেখানে ছবি তুলে নিচ্ছি একটু। এই হলো মেন মন্দির, এর ভিতরে গিয়ে মায়ের দর্শন পাওয়া যাবে। যাওয়া যাক। এই সামনে জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করব সবাই। এই এটা হলো ভিতরটা, বড় বারান্দার মতো। আমার ছেলে বলছে এই ঘন্টাটা নাকি ও বাজাবে।
আর এখানে ঠাকুরের বন্দনা করা হচ্ছিল, ওটা একটু দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই সাইডে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড়। এটা তার পরের দিনের ভিডিও, যেদিন আমরা পুজো করাতে এসেছিলাম। ঠাকুরকে প্রণাম করছে। আর এই তো আমি পুজোর জিনিস নিয়ে যাবো এরপর পুজো করাতে। মায়ের দর্শন করে নাও। এই হলো মেন ভিতরে যে মন্দিরটা, মেন মন্দির, মা মনসার মন্দির। পাশে কিছু মূর্তি বানিয়েছিল, তো আমি সেগুলো ছবি তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে। এরপর যাব পুজো করাতে, পুজোটা করিয়ে নিয়ে আসি। এখানে নিয়েছি পদ্ম ফুল, ধূপ, লাড্ডু, প্রদীপ, যা যা লাগে এখান থেকে নিয়েছি। হয়ে গেছে। আমার ছেলের বায়না যে এগুলোতে চাপবে ও, তো যাই হোক ওকে আমরা এটাতে চাপাইনি। পাশে আরেকটা কিছু ছিল, এই দেখো এটা, ও এটাতেই চেপেছিল। এগুলো 50 টাকা করে টিকিট নিচ্ছিল, তো 1 ঘন্টা থাকতে পাবে, তো সেই ভেবেই ও চেপেছিল। আদৌ আধ ঘন্টা ছিল না, কিছুক্ষণ মানে 10-15 মিনিট খেলেছিল, তারপর বাড়ি চলে এসেছিলাম। ও আসছিল আর ওর বাবাকে একটা করে কিসি দিয়ে চলে যাচ্ছিল। প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছিল। ওর একটাই বায়না যে ও বাড়ি যাবে না, এখানেই থাকবে। যাই হোক, এখানে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। পাশের ছেলেটা এসে ওর হাতে এমনভাবে ধাক্কা মেরেছে যে ওর খুবই আঘাত লেগেছিল, অনেকক্ষণ কান্না করলো। তারপর অনেক বোঝানোর পর ও বলল ঠিক আছে, বাড়ি গিয়ে
বরফ নেব। তো ব্যথা লাগার পর আর সেইভাবে উঠতে পারছিল না, ও হাতটায় ব্যথা করছিল। তারপর 2-4 মিনিট থাকার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর ওখানে খেয়েছিলাম আইসক্রিম, খেয়েছিলাম, ওটারই ছবি তোলা হয়েছে। তো মোমো খেয়েছিলাম, ওটার আর ছবি তোলা হয়নি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।